গোপাল সুব্রমণিয়াম স্যার তিনি একজন আন্তর্জাতিক স্তরের আইনজীবী, প্রচুর মামলার চাপ, মেন হিয়ারিং ছাড়া তাকে পাওয়া শক্ত ব্যাপার। ছোটখাটো হিয়ারিং এ সাধারণত তিনি আসেন না, তো তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন ওই মামলা। মেনকা গুরুস্বামী কারণ হলো যে তিনি একজন পেশাদারী আইনজীবী, ভালো মামলা করেন, তাই জন্য তার কাছে অ্যাপ্রোচ করা হয়েছে। যেদিন গোপাল স্যার থাকতে পারছেন না সেই দিনতে তিনি যেন সংগ্রামী যৌথ মঞ্চকে প্রতিনিধিত্ব করেন সুপ্রিম কোর্টে। এই জন্য দেখেন, মেনকা গুরুস্বামী তো একজন বড় মাপের আইনজীবী, এটা তো অস্বীকার করার জায়গা নেই। আমি বিশ্বাস করি যে কোনো আইনজীবী তাদের পেশাটা খুব ভালোবাসেন এবং ভালো করে করেন। তো তিনি এই মামলাটা পেয়েছেন, তাকে আমরাও অ্যাপ্রোচ করেছিলাম। তা তিনি তার যথোপযুক্ত যা সাবমিশন এইখানে তার ক্লায়েন্টের জন্য ডেফিনেটলি তিনি করবেন এবং সেটা তিনি করছেন, আমাদের সেই পরামর্শ তিনি দিচ্ছেন। সরকার গড়িমসির কোনো বিষয় না, সরকার দেবে বলেছে, তাই কর্মচারীরা অনেকটা শান্ত আছে। বেশ খানিকটা অক্টোবর থেকে শুরু করবে বলেছে, আর এরিয়ারের টাকাটা তো সরকার চাইলেই দিতে পারবে না। সরকারকে সুপ্রিম কর্মচারীদের মধ্যে অনেকেই কিন্তু ক্ষিপ্ত, সুপ্রিম কোর্টের রায় মেনে তাকে দিতে হবে। কিভাবে কোয়ান্টিফিকেশনটা হবে? ক্ষিপ্ত কিছু লোক আছে যারা খেপাচ্ছে, তাই জন্য ক্ষিপ্ত। কিছু আছে যাদের মাথায় কোনো বুদ্ধি নেই, কোনো তাদের কিছুই নেই, তারা ক্ষিপ্ত। যদি সরকার গড়িমসি করে তখন লড়াই হবে সরকারের বিরুদ্ধে, ছেড়ে দেওয়া হবে না। কর্মচারীদের অধিকার আদায় করা হবে। সে সরকার বদল হয়েছে, নতুন সরকার যদি চেষ্টা করে ভালো, নতুন সরকার চেষ্টা করলে সরকারের সাথে সহযোগিতাও করা হবে। এখন যদি দেখা যায় সরকার পাচ্ছে না বা সরকার দিচ্ছে না, দুটোর ক্ষেত্রেই লড়াই হবে, ছেড়ে কোনোটাতে দেওয়া হবে না। ডিএ মিটিয়ে দেওয়া হবে। ডিএ যারা কর্মচারীরা ছিলেন, সরকারি কর্মচারীরা ঘেউ ঘেউ করছে, সেই পার্ট মিটে গেছে। নতুন সরকার এসে ডিএ দেবে, এই নিয়ে নানান মন্তব্য উঠেছে, কারোর পছন্দ, কারোর না মনপসন্দ। সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে ডিএ মামলায় গোপাল সুব্রমণিয়াম, বর্ষিয়ান আইনজীবী, তিনি পাল্টে গেলেন, তিনি বদলে গেলেন। তার বদলে আমরা দেখতে পাচ্ছি মেনকা গুরুস্বামী, সেই মেনকা গুরুস্বামী। আপনি কি মনে করছেন? না, এটা গোপাল সুব্রমণিয়াম স্যার পাল্টায়নি। গোপাল সুব্রমণিয়াম স্যার সংগ্রামী যৌথ মঞ্চের সুপ্রিম কোর্টের আইনজীবী, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। এই কথাটা ভুল কথা। সমস্যাটা হলো গোপাল সুব্রমণিয়াম স্যার তিনি একজন আন্তর্জাতিক স্তরের আইনজীবী, প্রচুর মামলার চাপ, তিনি একদম ক্রাক্স হিয়ারিং বা মেন হিয়ারিং ছাড়া তাকে পাওয়া শক্ত ব্যাপার। ছোটখাটো হিয়ারিং এ সাধারণত তিনি আসেন না, এটাই ওনার মানে সিস্টেম অফ প্র্যাকটিস। আর ওনার মামলার প্রেশারও প্রচুর। তো তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন ওই মামলাতে। সংগ্রামী যৌথ মঞ্চের সাথে আমার যা কথা হয়েছে তাতে করে তিনি থাকবেন। এবং রিসেন্টলি আমাদের গোপাল স্যারের সাথে আবার একটা বেশ কয়েকটা বিষয় নিয়ে আমাদের কনফারেন্স হবে। কলকাতার আইনজীবীরা যারা আছেন, শুধু আমি একা নই, কলকাতার তো অনেকে আইনজীবী এই সংগ্রামী যৌথ মঞ্চের সাথে যুক্ত, আইনি পরামর্শ দেন আমি ছাড়াও। তারা থাকবেন, আমি থাকবো, সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব থাকবে। আর মেনকা গুরুস্বামী কারণ হলো যে তিনি একজন পেশাদারী আইনজীবী, ভালো মামলা করেন, তাই জন্য তার কাছে অ্যাপ্রোচ করা হয়েছে। যেদিন গোপাল স্যার থাকতে পারছেন না সেই দিনতে তিনি যেন সংগ্রামী যৌথ মঞ্চকে প্রতিনিধিত্ব করেন সুপ্রিম কোর্টে। এই জন্য কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে তার একাধিক মামলা সামলেছেন মেনকা গুরুস্বামী, সেই জায়গায় দাঁড়িয়ে তাকে হঠাৎ করে, কারণ ডিএ মামলার ক্ষেত্রে বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিএ দেওয়ার ক্ষেত্রে মন্তব্য আমরা শুনেছি, সেখানে মেনকা গুরুস্বামীর ভূমিকাটা। দেখেন, মেনকা গুরুস্বামী তো একজন বড় মাপের আইনজীবী, এটা তো অস্বীকার করার জায়গা নেই। আমি বিশ্বাস করি যে কোনো আইনজীবী তাদের পেশাটা খুব ভালোবাসেন এবং ভালো করে করেন। তো তিনি এই মামলাটা পেয়েছেন, তাকে আমরাও অ্যাপ্রোচ করেছিলাম। তা তিনি তার যথোপযুক্ত যা সাবমিশন এইখানে তার ক্লায়েন্টের জন্য ডেফিনেটলি তিনি করবেন এবং সেটা তিনি করছেন, আমাদের সেই পরামর্শ তিনি দিচ্ছেন। পেশাদারিত্বর সাথে এই রাজনীতির ব্যাপারটাকে আমার মনে হয় না খুব একটা এর মধ্যে আনাটা উচিত বলে। তা তিনি তার রাজনৈতিক সত্তা তার থাকতেই পারে, সেটা বিষয় নয়, কিন্তু মেনকা গুরুস্বামী একজন পেশাদারী সুপ্রিম কোর্টের আইনজীবী, এটা অস্বীকার করার জায়গা নেই। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে ডিএ নিয়ে অনেক গড়িমসি চলছে। কেউ বলছে দেবে দেবে করছে, ঠিক মতো করে দিচ্ছে না। কেউ বলছে যে 38%, সেটা 38% না, যা পাচ্ছিলাম তার থেকে 20%। কি বিষয়টা কি দাঁড়াচ্ছে? দেখুন, আমি আপনাদেরকে আবারও স্পষ্টত বলছি, সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েছে ডিএ কর্মচারীরা পাবে। এরিয়ার ডিএ 2009 থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত যে ডিএটা হয় সেটা পাবে। এটা নিয়ে কোনো সমস্যা নেই, আপনারা চিন্তাও করবেন না এটা নিয়ে।
আর নতুন যে রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাওয়েন্স আছে সেটা নিয়ে লড়াই শুরু হবে। আজ সরকার গড়িমসির কোনো বিষয় না, সরকার দেবে বলেছে, তাই কর্মচারীরা অনেকটা শান্ত আছে। বেশ খানিকটা অক্টোবর থেকে শুরু করবে বলেছে। আর এরিয়ারের টাকাটা তো সরকার চাইলেই দিতে পারবে না, সরকারকে সরকারি সুপ্রিম কোর্টের কর্মচারীদের মধ্যে অনেকেই কিন্তু ক্ষিপ্ত। সুপ্রিম কোর্টের রায় মেনে তাকে দিতে হবে। কিভাবে কোয়ান্টিফিকেশনটা হবে? ক্ষিপ্ত কিছু লোক আছে যারা খেপাচ্ছে, তাই জন্য ক্ষিপ্ত। কিছু আছে যাদের মাথায় কোনো বুদ্ধি নেই, কোনো তাদের কিছুই নেই, তারা ক্ষিপ্ত। তবে এটা ঘটনা, আমি সংগ্রামী যৌথ মঞ্চ বা বিভিন্ন সংগঠনের সাথে কথা বলে বুঝেছি, যদি সরকার গড়িমসি করে তখন লড়াই হবে সরকারের বিরুদ্ধে, ছেড়ে দেওয়া হবে না। কর্মচারীদের অধিকার আদায় করা হবে। সে সরকার বদল হয়েছে, নতুন সরকার যদি চেষ্টা করে ভালো, নতুন সরকার চেষ্টা করলে সরকারের সাথে সহযোগিতাও করা হবে। এখন যদি দেখা যায় সরকার পাচ্ছে না বা সরকার দিচ্ছে না, দুটোর ক্ষেত্রেই লড়াই হবে, ছেড়ে কোনোটাতে দেওয়া হবে না।